ফার্স্ট পার্ট তো তোমরা সবাই দেখেই ফেলেছো, তো এখন দেখে নাও সেকেন্ড পার্ট। তো এই ছিল আমার সেকেন্ড মডেল, কিন্তু এখনও প্রথম মডেলের সাথে সেলফি তোলা শেষ হয়নি। স্বাভাবিক, মডেলদেরকে লাগছিলোই এত কিউট। আর তারপরে আমি চলে যাই আমার সেকেন্ড মডেলকে নিতে, যে ছিল স্বর্ণালী। তো এবার আমাদের শুরু হবে সেকেন্ড ডেমো। ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায়। একদিনে দুটো লুক দেখানো একটু তো টাফ বটে, বাট আমরা এটাই যখন কোনো শ্যুটের জন্য করি, হয়তো একটা দিনে 3টা লুক করে নিই, 4টা লুক করি, বা ক্লায়েন্ট যখন করি কতটা না সাজাই। কিন্তু যখন এটা পালা আসে সেমিনারের, তখন কিন্তু টাইম লাগে। কেন লাগে বলো তো? কারণ এখানে আমাদের প্রচুর কোয়েশ্চেন অ্যান্সারের ব্যাপার থাকে, প্রোডাক্ট দেখানোর ব্যাপার থাকে, যে আমরা কী ইউজ করছি বা এটার বদলে আমরা কী ইউজ করতে পারি। তো এই জিনিসগুলোর জন্যই সময়টা লাগে। কিন্তু যাই হোক, এখানে সবাই ভীষণ ভালো ছিল, সবাই লাস্ট পর্যন্ত ধৈর্য নিয়েছিল যে না, আমাদের সব কিছু ভালোভাবে দেখতে হবে। এবার দেখো, যখন স্টুডেন্টরা ধৈর্য নিয়ে থাকে তখন অটোমেটিক একটা এনার্জি চলে আসে, তাই না বলো? আগেকার সহজ হাসি যখন তখন হাসো না। তো আজকে আমাদের সেকেন্ড ডেমোটা ছিল এয়ারব্রাশ মেকআপের ওপর, যেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল সবাই। আর এই যে দেখো, ওকে কত ব্যস্ত, ও তো একবার তাকানোরও সময় পাচ্ছিল না। এটা স্বাভাবিক, কারণ এত রকম কাজ যখন থাকে তো একটু তো ব্যস্ত হবেই। আর এখানে আমাদের যখন উত্তর দিচ্ছিল ওরা ঠিক, তখন কিন্তু সবাইকে এফ বিউটির তরফ থেকে গিফট দেওয়া হচ্ছিল, যেটা ভীষণ ভালো লাগছিল আমার। আর অনেকেই গিফট পেয়েছে, অনেকে মেনশনও করেছে এফ বিউটিকে। আর আমার জন্য তো ভালো ভালো গিফট পাঠিয়েছে, সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবই। তো এই দেখো, এখন চলছে এয়ারব্রাশ মেকআপ। ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী। আর রিতকে তো তোমরা দেখেইছো, ও কিন্তু কাউকে সাজালে পরে একদম চলে আসে কাছে, এসে হ্যান্ডশেক করে কোলে উঠে যায়। ও সবার সাথে ভীষণ মিশতে পছন্দ করে, আর আমার খুব ভালোই লাগে ওর এই ব্যবহারটা, যে সবার সাথে ও মিশে থাকতে চায়। আর এখনও আমাদের কোশ্চেন অ্যান্সার রাউন্ড কিন্তু শেষ হয়নি, ভীষণ সবাই মজা করছে, খুব উত্তর দিচ্ছে আর গিফট নিচ্ছে। আর এই ছিল সেই ফাইনাল লুকটা, মানে হেয়ারস্টাইল এখনও হয়নি। তো এটা ছিল মেকআপ লুকটা। তোমাদের এই ধরনের লুক কেমন লাগে অবশ্যই জানিও। আর এখানে আমি একটা রিসেপশন ব্রাইট করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি বলেছিলাম এটা তোমরা এঙ্গেজমেন্ট বা বিভিন্ন পার্টি লুকেও এটা ব্যবহার, মানে এইভাবে তোমরা করতে পারো, ভীষণ ভালো লাগে এভাবে আই মেকআপ গ্লিটারি করার। আর এই যে হেয়ারস্টাইল শুরু করলাম, তো এখানে আমি এফ বিউটির ক্রিম্পার ইউজ করেছিলাম, যেটা আমার পিয়ারে এসেছিলো, ভীষণ ভালো। আর আমি সবাইকে ক্রিম্পিং করেও দেখাচ্ছিলাম যে কিভাবে ক্রিম করব, আমরা প্রথম থেকে আমরা কিভাবে একটা হেয়ারস্টাইল করব, সেটা কিন্তু সম্পূর্ণ দেখিয়েছি। আর আমার মডেল তো ভীষণই মিষ্টি, মানে ওকে সাজানোর জন্য একটুকু আমার কিছু বিরক্ত ফিল হয়নি। ও খুব ভালো সবার সাথে মিশে যায়, তো আমার খুব ভালো লেগেছে। আর এই যে আমার স্টুডেন্টরা আমার জন্য খুব মিষ্টি মিষ্টি গিফট নিয়ে এসেছিলো, আর ওরা আমাকে ভীষণ ভালোবাসে, এটাই আমার কাছে অনেক। গিফটটা বড় ব্যাপার না, কিন্তু মন থেকে ভালোবাসে। আর আমাকে শুধু ক্যামেরার সামনে নয়, ক্যামেরার পেছনেও ওরা আমাকে খুব সাপোর্ট করে, যে তুমি আরও এগাবে, আরও করবে। এই জিনিসটা আমার খুব ভালো লাগে, যে ওরা আমাকে এতটা মানে ভালোবাসে। আর এই তো এখন হচ্ছে ছবির পালা। কেন ওই ফুলদানিটি সাজালে কাগজের নকল ফুলে, কে জানে সুরভির নেই মমতা যেখানে জীবনের। আর এই সেমিনার নিয়ে আমি কিন্তু ভীষণ চিন্তাতেই ছিলাম, কারণ সামনেই সিজন, আমি ভাবছিলাম যে সময় দিতে পারবো কি পারবো না। এমনি অন্য সময় আমার কিন্তু আগস্ট সেপ্টেম্বরে হয়ে যায়, কিন্তু এই বছর আমার অনেক চাপ, মানে স্টুডিও করা, তারপর আমি এই বছরে বিয়ে হয়েছে, তো সব কিছু নিয়ে না আমি মানে তাল মিলাতে পারছিলাম না। তারপরে আবার 3-4টা ব্রাইডাল ক্লাস হয়েছে, হেয়ার ক্লাস, তো এইগুলো করে আমি কখন সেমিনারটা করব সেটা বুঝে উঠতে পারছিলাম না। তো যাই হোক, খুব ভালোভাবেই আমার সিজনের আগেই কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো আবার মাকে 2 মডেলের সাথে। আর এই ছিল দীপাদি, যিনি আমাদের সেমিনারে এসেছিলেন রেকর্ড ব্র্যান্ড নিয়ে, তো খুব ভালো ছিল সেটাও। আর সবশেষে আমার তো চা দরকার। চোখ ধাঁধানো জরির শাড়ি
ভুলে যাও কি। আর এই দেখো স্বর্ণালীকে কত ভালোবাসে আমাকে, বুঝি সবই। না না, সত্যিই ভালোবাসে। আর তারপরে ছিল ছবি তুলছিলাম আমার, যেটা মানে আগের বার ভুলেই গিয়েছিলাম বলতে পারো। আর এই তো দীপাদিও ভীষণ ভালো, সারাদিন আমাদের সাথে ছিল, খুব ভালোভাবে অ্যাডজাস্ট করেছিল। আর এখন প্রোগ্রাম শেষের দিকে ওরা সব রেডি, ওদেরকে ছাড়তে যেতে হবে স্টেশন। তো আমি কোনোভাবে শাড়ি টাড়ি ছেড়ে জাস্ট আমি বললাম চলো আগে ছেড়ে আসি, না তো ট্রেন কিন্তু টাইমেই ঢুকবে। তো এই তো দুইজন কিউটি পাইকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম, আমি আর ও গেছিলাম ছাড়তে স্টেশন। আর কত কান্না, কি বলবো, যাই হোক খুবই ভালো ওরা। আজকের মতন এতটাই, টাটা।